হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, ইসকন হচ্ছে একটি জঙ্গি সংগঠন। তো ইসকন হচ্ছে আন্তর্জাতিক মানের জঙ্গি সংগঠন। কিভাবে সেটা আমি পরে আপনাদের প্রমাণ সহকারে বুঝিয়ে দিচ্ছি। তো তার আগে আপনারা কিছু ভিডিও দেখুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ইসকন যে একটি জঙ্গি সংগঠন এটা আমি আজকে আপনাদের মাঝে ক্লিয়ার করব। হ্যাঁ, ইসকন তুই জঙ্গি। ইসকন এক নম্বরে জঙ্গির। ইসকন জঙ্গি। আজকে ইসকন নামক একটি জঙ্গি সংগঠন, আন্তর্জাতিক জঙ্গিবাদী সংগঠন। ইসকন মানে জঙ্গি সংগঠন, জঙ্গি ইসকন। হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আপনারা শুনলেন বিভিন্ন ইসলামিক স্কলার, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার এবং অনেক বড় দ্বীনি আলেম, অনেক বড় জ্ঞানী, তারা সকলেই ইসকনকে জঙ্গি সংগঠন বলছে। তো আমি বিষয়টি পরিষ্কার করছি। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের বক্তব্যে তিনি কি বলেছেন সেটি শুনলে বিষয়টি পরিষ্কার হবে। আপনারা সেটি আগে শুনুন। জঙ্গিবাদের কথা বলেছে তারা তাদের শ্বেতপত্রে। আচ্ছা, জঙ্গিবাদের ব্যাখ্যা কি? জঙ্গিবাদ কি খারাপ জিনিস? কে বলেছে জঙ্গিবাদ খারাপ জিনিস? বক্তবৃন্দ, আপনারা শুনতে পারলেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের বক্তব্য। তিনি একজন ডক্টরেট ডিগ্রিধারী এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন বড় মাপের আলেম। আপনারা হয়তো বা অনেকেই দেখেছেন তিনি অনেক ডিবেটে তিনি বিজয় লাভ করেছেন, বা তিনি অনেক মানসম্পন্ন এবং অনেক বড় মাপের একজন আলেম, অনেক একজন দ্বীনি আলেম, জ্ঞানী আলেম। তা তিনি বললেন যে জঙ্গি সংগঠন, তিনি বললেন জঙ্গি শব্দটি খারাপ না, জঙ্গি শব্দটি খারাপ নয়। তো তিনি এর বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন যে জঙ্গি শব্দটি জাং শব্দ, ফার্সি শব্দ থেকে এসেছে। জঙ্গি শব্দের অর্থ খারাপ নয়, জঙ্গি শব্দের অর্থ ভালো। সুতরাং যারা ইসকনকে জঙ্গি সংগঠন বলছে, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব হুজুরের বক্তব্য অনুসারী ইসকন হচ্ছে ভালো। তো যেহেতু ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব বলছেন জঙ্গি খারাপ না, জঙ্গি ভালো, তার মানে ইসকন ভালো। তাহলে এখন যদি আপনারা বলেন জঙ্গি মানে খারাপ, তাহলে এখন আপনারা আব্বাসী হুজুরের সাথে ডিবেট করে বিষয়টি ক্লিয়ার করেন। যদি জঙ্গি শব্দের অর্থ খারাপ হয় তাহলে খারাপ, আর যদি ভালো হয় তাহলে ভালো। তিনি যেহেতু জঙ্গি শব্দের অর্থ ভালো বলেছেন আর সকল আলেম ওলামাগণ ইসকনকে জঙ্গি বলছেন, তার মানে জঙ্গি যদি ভালো হয় ইসকন ভালো। সুতরাং ইসকনকে ভালো ভালো করে প্রচার করা হচ্ছে। তা হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আপনারা বুঝতে পারছেন ইসকন যে জঙ্গি সংগঠন সেটি আসলে প্রমাণিত হলো, অর্থাৎ খুবই একটি ভালো সংগঠন। তো ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের হুজুরের আরও কিছু বক্তব্য আপনাদের মাঝে দিচ্ছি, আপনারা শ্রবণ করুন। জঙ্গিবাদের কথা বলেছে তারা তাদের শ্বেতপত্রে। আচ্ছা, জঙ্গিবাদের ব্যাখ্যা কি? জঙ্গিবাদ কি খারাপ জিনিস? কে বলেছে জঙ্গিবাদ খারাপ জিনিস? তো জঙ্গি বিমান এটা কি সন্ত্রাসী বিমান? জঙ্গি শব্দটা এসেছে জাং থেকে, ফার্সিতে জাং বলে যুদ্ধ, এজন্য জঙ্গি বিমান বলা হয় যুদ্ধ বিমানকে। সেটা কি সন্ত্রাসী বিমান? জঙ্গি পুলিশ কাদেরকে বলা হয়? যারা অ্যাকশনে যায়। জঙ্গিবাদ ভিন্ন একটা জিনিস। অতএব জঙ্গিবাদ বলে কি বোঝানো হয়? কিন্তু তাদের তো শব্দ জ্ঞানও নেই। তাহলে আলেম ওলামার সাথে ডিসিএসপি টিএনআরও জঙ্গি সন্ত্রাসী মৌলবাদী হয়ে গেল। এই জন্য ইসলামের পক্ষে যারাই কথা বলছে, তিনি প্রফেসর হোক, তিনি ডক্টর হোক, তিনি ব্যারিস্টার হোক, তিনি যেই হোক, তাকে তারা জঙ্গিবাদের তকমা দিয়ে থাকে। বাংলাদেশে আপনি যত পেশাজীবী আছে বা অন্যান্য চাকরিজীবী আছে, তাদের সবার মধ্যে ভালো মন্দ খুঁজে পাবেন। পুলিশ ডিপার্টমেন্টের অনেক বদনাম, সেখানেও কিছু ভালো অফিসার আছে যা তাহাজ্জুদ নামাজ পড়ে, রোজা রাখে, সৎ পথে চলে। মন্ত্রী এমপিদের মধ্যে কিছু ভালো মানুষ আছে, আইনজীবী ব্যারিস্টারদের মধ্যে কিছু ভালো মানুষ আছে, লেখক সাহিত্যিকদের মধ্যে কিছু ভালো মানুষ আছে, আবার খারাপও আছে। ঠিক ইসলামিক স্কলার বা আলেম ওলামার মধ্যে সবাই যে ফেরেশতা তা আমরা বলছি না। কিছু আনকোয়ালিফাইড স্কলার কণ্ঠের জোরে চলে এসেছে মাঠে, যারা অনেক সময় কোরআন সুন্নাহ বহির্ভূত, মানে আপনি এলাও করে নিচ্ছেন, অবশ্যই দেয়ার ইজ সামথিং রং। তাদেরকে ইন্ডিভিজুয়ালি ট্র্যাক করা উচিত, সামগ্রিকভাবে